তারপরে অ্যাকচুয়ালি এটা সত্যি কথা, মানে যখনই যেখানে আমরা গাইতে যাই বা যাই করি না কেন, নিজের গুরুর নাম না বললে সবকিছু অসম্পূর্ণ থেকে যায়। তাদের আশীর্বাদেই আমি এখানে আজ। তো আমার প্রথম শিক্ষা, তারপরে মানে প্রথাগত শিক্ষা শুরু শ্রী আশিস ব্যানার্জির কাছে। তারপরে আমি বিদুষী সংযুক্তা ঘোষ এবং পণ্ডিত তুষার দত্ত এবং বর্তমানে পণ্ডিত অরুণ ভাদুরীর কাছে রয়েছি, এবং বিদুষী পূর্ণিমা চৌধুরী, ওনার কাছে উপশাস্ত্রীয় সঙ্গীত শিখেছি। তো আর তো বাংলা গান বললামই, আমি অমলেন্দু বিকাশ কর চৌধুরী কাকুর কাছে বহুদিন তালিম নিয়েছি। এই আর কি আমার। ইন্দ্রানীদি গুরুভাগ্য বড় ভালো। আমরা শুনি সেই গুরুদের কাছ থেকে, গুরুদের তত্ত্বাবধানে ইন্দ্রানীদি কিভাবে ফুলে ফলে বিকশিত হয়েছেন, এখন তেমনই একটা গান শুনবো। হ্যাঁ নিশ্চয়ই। আমি এখন যে গানটি গাইছি শ্রী অমলেন্দু বিকাশ কর চৌধুরীর কথা এবং সুরে। বেশ। একটু আগে অনুরোধও এসেছিল বাংলা রাগাশ্রয়ী গান, এবং শিপ্রা বসুর গাওয়া যদিও আমার ধৃষ্টতা, তো যাই হোক আমি একটু চেষ্টা করছি। কেন এলে না ফিরে, কেন এলে না ফিরে, কেন এলে না ফিরে, কথা দিয়ে, কথা দিয়ে তুমি, কথা দিয়ে চলে গেলে, তবু ফিরে নাহি এলে। আমার আকাশ তাই ঘিরিছে বাদল, কেন এলে না ফিরে, কেন এলে না ফিরে। এলো শাওন রাতি, এলো মেঘের পাহাড়, এলো শাওন রাতি, শাওন রাতি, এলো শাওন রাতি, এলো মেঘের পাহাড়, বাদল রাতি মধু স্বপ্ন দেখার, বাদল রাতি মধু স্বপ্ন দেখার, মেঘের গুরু গুরু গম্বর তালে তালে, মেঘের গুরু গুরু গম্বর তালে তালে, আকাশের বুকে ও বাজিছে মাদল, কেন এলে না ফিরে, কেন এলে না ফিরে, কথা দিয়ে, কথা দিয়ে তুমি, কথা দিয়ে চলে গেলে, তবু ফিরে নাহি এলে। আমার আকাশ তাই ঘিরিছে বাদল, কেন এলে না ফিরে, কেন এলে না ফিরে, কেন এলে না ফিরে। বড় ভালো।
বড় ভালো। আর সত্যি তো উৎসবের সময়, এই পুজোর সময় বিশেষ করে এই গানটা খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে হলো এই কারণে, কেন এলে না ফিরে। অনেক দূরের বন্ধু যারা কাছে ছিলেন একদিন, মানে ভৌগোলিকভাবে কাছে ছিলেন, তারা অনেক দূরে চলে গেছেন, তাদের সবসময় উৎসবের সময় কাছে পেতে ইচ্ছে করে। সঙ্গে একজন বন্ধু রয়েছে। নমস্কার, সুপ্রভাত বন্ধু। হ্যাঁ নমস্কার, আমি মহারাষ্ট্র থেকে তিমির অধিকারী বলছি। আরে বাবা, মহারাষ্ট্র, বলুন বলুন। আচ্ছা, এই প্রথমবার আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারলাম, এটা আমাদের সৌভাগ্য। আজকে সকালবেলায় এই আনন্দমুখর উৎসব সামনে চলে আসছে, সেই সময় আপনি যে নৌকা নিয়ে যাত্রা শুরু করেছেন, আপনার সাথে ইন্দ্রাণীদির মতন শিল্পী এবং আমাদের অতিথি শিল্পী যিনি রয়েছেন বাংলাদেশে, তাদেরকে যে যাত্রা করা, অর্থাৎ আপনার সঞ্চালনা সত্যি অভূতপূর্ব। হ্যাঁ, খুব ভালো লাগছে, অন্তরের মধ্যে ছোঁয়া দিয়ে যাচ্ছে প্রত্যেকটা গান। তো যাই হোক, আমি সেই রকম চলুক, আমি আর নতুন অনুরোধ করব না। এই রকম প্রত্যেক দিন আমরা যদি উপহার পাই, আমাদের দিনের শুরুটা অত্যন্ত ভালো যাবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আপনাদের জন্য উপহারটা আমাদের প্রত্যেক দিন সকালবেলা রেডি থাকে, শুধু নেওয়ার অপেক্ষা। প্রত্যেক দিন সকালবেলা 7:30টাতে টিভি সেট অন করে দেবেন, একদম উপহার রেডি আপনাদের জন্য। বন্ধু রয়েছেন আরেকজন। নমস্কার, সুপ্রভাত বন্ধু। গুড মর্নিং বিশ্বরূপ। গুড মর্নিং। পীযূষ রায় বলছি। হ্যাঁ পীযূষ দা, কেমন আছেন? হ্যালো। হ্যাঁ পীযূষ দা। পূর্ববর্তী বক্তা যা বললেন আমি তার সাথে একমত। আচ্ছা, যাই হোক, আমি নমস্কার জানাই, আদাব জানাই। আর উনি তো বাংলাদেশের শিল্পী, আমার দেশও বাংলাদেশ। আচ্ছা, এই জন্য বিলায়েত বাবুর সঙ্গে এটা আমার বিশেষ সম্পর্ক, আমি ক্লেম করতে পারি। আচ্ছা, যাই হোক, ইন্দ্রাণী, তোমারও আমার গান খুব ভালো লাগছে। ধন্যবাদ। ভালো লাগছে, মানে শুধু ভালো লাগছে বলার জন্য ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে। যারা সংবাদ করছেন তাদেরও আমি গুড মর্নিং জানাচ্ছি। খুব ভালো সংবাদ করছেন, কারণ সংবাদ একটা অঙ্গ। যে গানের যে শিল্পী কিংবা আবৃত্তির যে শিল্পী যারা থাকেন, তারা মিউজিকটা, কারণ আমি তো যাত্রা থিয়েটারের লোক, পীযূষ দা, কোনো কারণে না আপনার কথাগুলো ঠিক স্পষ্ট শোনা গেল না আজকে। কিছু কিছু স্পষ্ট, কিছু কিছু অস্পষ্ট শোনা গেল নেটওয়ার্কের সমস্যার কারণে। এনিওয়ে, আপনি সঙ্গে থাকুন পীযূষ দা, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আপাতত একটা ছোট্ট বিরতি, দেখা হচ্ছে বিরতির পরে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতি নিয়ে। আমাদের সঙ্গে বেলায়েতদার ইন্দ্রাণীদি আজকে আছেন এখনো পর্যন্ত, আজ সকালের আমন্ত্রণে গোটা সকালটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। আমরা বিরতিতে যাবার আগে ইন্দ্রাণীদির গান শুনছিলাম, এবার একটু বেলায়েতদার কাছে কিছু শুনি। আমি এবার কবি আবুল হোসেন, রশিয়ান কবি, বাংলাদেশের অনেক বড় মাপের কবি, ওনার একটি লেখা অবিভক্ত বাংলায়। উনি একসময় কলকাতায় ছিলেন এবং তখনকার লেখা, এই যে শিলিগুড়ি থেকে দার্জিলিং যে মেইল ট্রেন, সেই ছবিটা উনি এঁকেছেন এই কবিতাটিতে। তার পাশে একটা ট্রেনে যেতে গিয়ে আমরা যে ছবিগুলো দেখি, দ্রুত দ্রুত চলে যাচ্ছে, তার মধ্যে যেই ব্যাপারটা, তার মধ্যে বর্ষা আছে, আকাশ আছে, গাছপালা আছে, সেই ব্যাপারটা, সেই ছবিটা আঁকার চেষ্টা করছি। কবিতাটির নাম হচ্ছে ডিপ এইচ রেলওয়ে। শিলিগুড়ি থেকে দার্জিলিং, কি গাড়ি! আঁকা বাঁকায় দুরন্ত চাকায় ঘর 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 গড়ছে বুনো বাঘেরা। গুঁড়ো গুঁড়ো মধ্যাহ্নের পাথর ছড়িয়ে ছিটকে ওড়ে পাহাড়ে, পাইনে, পাতালে, দুরন্ত বেগে উড়ন্ত মেঘে সারসের কাছে লেগে চিনেমাটির ঠুনঠুনে পবন খান খান। দুমদাম উঠলাম, ছুটলাম, নামলাম, থামলাম, দমদম উঠলাম, ছুটলাম, নামলাম, থামলাম, কি গাড়ি! দীর্ঘায়ত দীপ্ত বর্ষার মতো মধ্যদিন ছুটছে শিলিগুড়ি থেকে দার্জিলিং, শিলিগুড়ি থেকে দার্জিলিং, দার্জিলিং। সামনে পিছেই উপরে নিচেই তরঙ্গিত পর্বত, শনশন এক প্রকাণ্ড ঝড়চিল উড়ছে নীলে অক্লান্ত পাখায়, ঘুরে 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 ঘুরে।
সহসা বিদ্যুৎ শীর্ণ বাঁধাকপি চা, ভুটানি তন্নি পাইনি মেঘে বাঁকানো সিং, বুনোবাইসন এই ট্রেন শিলিগুড়ি থেকে দার্জিলিং, শিলিগুড়ি থেকে দার্জিলিং, দার্জিলিং, দার্জিলিং। বারবার ছাড়বার নামবার থামবার, বারবার ছাড়বার নামবার থামবার, ঘূর্ণিত চক্রে চক্ষে বক্ষে অন্তরিক্ষে পর্বত ঘর 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 ঘর, বারবার 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 ছড়ছড় পাথর ছক 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 ছক, ঝিক 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 ঝিক, ঝিকমিক ঝিকমিক ঝিকমিক, ঝকঝক ঝিক ঝিক ঝিকমিক, কাঞ্চন ঝন ঝন জঙ্ঘা, কাঞ্চন ঝন ঝন জঙ্ঘা, বর্ষার ঝনঝন জানালায় চিত্ততে পর্বতে, বর্ষার ঝনঝন জানালায় চিত্ততে পর্বতে, ঝাউয়ার পাইনের হাততালি ডুবিয়ে নাচে ঘটক নাচে, কি নৌজোয়ান গাড়ি রে, ঝকঝক ঝকঝক ঝকঝক, ঝিক 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 ঝিক, ঝকঝক ঝকঝক ঝকঝক, ঝিক 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 ঝিক, ঝকঝক ঝকঝক ঝকঝক, ঝিক 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 ঝিক। আমরা পৌঁছে গেছি দার্জিলিং। দেখি এবারে ইন্নাইদি কোথায় নিয়ে যান। আমি মানে একটা কথা না বলে পারছি না, মানে পৃথিবীটা বোধহয় গোল এই কারণেই বলা হয়, মানে এটাই সত্যি। আমার বাবার বাড়ি শিলিগুড়ি, আমি শিলিগুড়ির মেয়ে। তো আমি হঠাৎ করে এই কবিতাটা শুনে মানে আমি পৌঁছে গেছি, আমি একদম পৌঁছে গেছি। যারা আপাতত দার্জিলিং যেতে পারছেন, এই পুজোতে টিকিট পেলেন না যারা, এই কবিতাটা বারবার পড়বেন, পৌঁছে যাবেন দার্জিলিং। ভাই তো সেই আনন্দে একটি দাদরা গাইছি। सखी श्याम मोरी बहिया मरोरी, निठुर सखी श्याम मोरी बहिया मरोरी, निठुर सखी श्याम मोरी बहिया मरोरी, बहिया मरोरी मोरी बहिया मरोरी, बहिया मरोरी मोरी बहिया मरोरी, निठुर सखी श्याम मोरी बहिया मरोरी। बरबस मग बिचो गड़वा लगावे, बरबस मग बिचो गड़वा लगावे, गरबा लगावे, बरबस मग बिचो गड़वा लगावे, सिर के गगरिया फोरी रे, सिर की गगरिया फोरी रे, मोरी बहिया रे बहिया, हाँ बहिया मरोरी, निठुर सखी श्याम मोरी बहिया मरोरी। त्यज ब्रज अनका, त्यज ब्रज अनका, सजले बसव कहूँ, त्यज ब्रज अनका, त्यज ब्रज अनका, सजले बसव कहूँ, मौसला जात सही रे, मौसला जात सही रे, मौसला जात सही रे, मौसला जात सही रे, मौसला
हाँ बहिया मरोरी निठुर सखी श्याम मोरी बहिया मरोरी बहिया मरोरी मोरी बहिया मरोरी बहिया मरोरी मोरी बहिया मरोरी निठुर सखी श्याम मोरी बहिया मरोरी निठुर सखी श्याम मोरी बहिया मरोरी हाँ बहिया मरोरी रे बहिया मरोरी। क्या बात, দারুণ দারুণ, একদম উৎসবের আমেজ আমরা চেটেপুটে নিচ্ছি আজকে সকাল থেকে। এখন আপনি মন দিয়ে কি লিখছেন বেলায়েতদা? কবিতা শুনবো যে আমাদের হাতে আর যতটুকু সময় আছে, সঞ্জয় আমাদের হাতে 9 মিনিট সময় রয়েছে, তাতে আমরা ছোট্ট করে একটা কবিতা আর একটা গান শুনে নিতে পারবো। তো বেলায়েতদা একটা কবিতা শুনি তাহলে। আমি সবুজ সরকারের কাল্লুটা বেশ। সবুজ সরকারের কাল্লু। কাল্লুর আগে আমি একটু বলতে চাই, এই যে আমাদের শুধু আমাদের এই দেশে, এই বাংলায় শুধু নয়, গোটা বিশ্বেই এখন যেভাবে সন্ত্রাস দানা বাঁধছে, যেভাবে ধর্মের নামে, শ্রেণীর নামে, যেভাবে বিশেষ করে যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ, যাদেরকে আমরা আশা করতে পারি না তারা বিপদগামী তারা হচ্ছে, কিন্তু যারা তাদের ব্যবহার করছেন তারা নিজেরা কিভাবে ব্যবহার করছেন সে ওরা যদি বুঝতে পারে তাহলে এই পথে যেত না। কাল্লু। নামাজ পড়া শেষ, আকাশে আধখানা নিয়তির মতো চাঁদ, একটা সাদা অ্যাম্বাসেডর কাল্লু ঝুপড়ির সামনে এসে দাঁড়ালো। কাল্লু, মন দিয়ে শোন, কাল ভোরবেলা অ্যাকশন, এই নে, এটা রাখ তোর কাছে, এই বলে একটা মোবাইল ধরিয়ে দিল। এ তল্লাটে লোকে ডাকে কাটা কাল্লু। 5 বছর আগে ওয়াগন ভাঙতে গিয়ে ডান হাতটা কাটা পড়েছিল, সেই কাটা হাত মাটি থেকে তুলে নিয়ে দৌড়েছিল। হাতে ত্রিশূল, খাকি হাফ প্যান্ট, কোমরে গেরুয়া, মাথায় গেরুয়া। ভোর 4টে মোবাইল বাজলো। উঠে পড় কাল্লু, সূর্য ওঠার আগে তোকে উঠতে হবে, কাক ডাকার আগে তোকে উঠতে হবে, তোর ছেলেদের ডাকতে হবে, মুরগি ডাকার আগেই ডাকতে হবে। শোন, ভুলে যাস না, 5 বছর আগে তোর হাত কেটে নিয়েছিল যে জিআরপি, তার নাম ইকবাল। তোর অ্যাকশন শুরু আর 1 ঘন্টা পরে। তুই যা, কেটে নে। তোর একটা হাত কেটেছিল যারা, তাদের 100টা হাত কেটে নে, লরিতে তুলে দে, ঘর পুড়িয়ে দে। তুই তো কোনো খারাপ কাজ করছিস না, তুই করছিস দাঙ্গা। গেলেই দেখতে পাবি এখানে আছে প্রশাসন, রেড লাইট অ্যাম্বাসাডর, দেরি করিস নি, যা, কেটে যা। এরপর কাল্লু আর কাল্লু ছিল না, এরপর কাল্লু আর কেউ ছিল না। কাল্লু পেট্রোল হয়ে গড়িয়ে গেল, কাল্লু লোহার রড হয়ে ঘুরে বেড়ালো। 1 ঘন্টার মধ্যে একটা পাড়াকে নরক বানিয়ে নরকের বাইরে বেরিয়ে এলো কাল্লু। তার দলের ছেলেরা তখন গলায় ঢালছে বোতল। একটা বোতল এগিয়ে দিল কাল্লুর দিকে। কাল্লু বলল, তোরা তো জানিস অ্যাকশনের সময় আমি ওসব ছুঁই না। কাল্লু পেছন ফিরে দেখলো একটা গোটা পাড়া জ্বলছে দাউ দাউ করে, দাউ দাউ করে। একটা শিমুল গাছের নিচে এসে দাঁড়ালো কাল্লু। কে গাছের পেছনে? কে ওখানে? কে কাঁদছে? একটা 12-13 বছরের মেয়ে, নতুন একটা ঘাগরা পরা, নতুন চুড়ি, চোখে চশমা, হাতে একটা হ্যারি পটারের বই। কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কাল্লু চিৎকার করে উঠলো, তুই এখানে কেন? এখানে কি করছিস? তুই কে? আমি রুকসানা। তুই কে? আমি ক্লাস 7-এ পড়ি। তুই কে? আমার মা বাবা ওই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে, ওদেরকে একটু বের করে নিয়ে এসো না। বলে কি মেয়েটা? আরে সালা, জানিস না আমি মারতে পারি, বাঁচাতে পারি না। ততক্ষণে কাল্লুর ছেলেরা এসে দাঁড়িয়েছে কাল্লুর পাশে। গুরু, কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কাল্লু দেখলো প্রত্যেকটা মুখ আগুন, প্রত্যেকটা মুখ মদ, প্রত্যেকটা মুখ খুন। সবচেয়ে মদ খেয়েছে যে মুখটা, সে বলল, গুরু 50-50, তুমি একবার আমি একবার, চলো আজ একটাও রেপ করিনি, এবার করতে দাও। কাল্লু সপাটে একটা চড় মেরে মাটিতে ফেলে দিল। কাল্লু মেয়েটাকে আপাত মস্তক দেখল, নতুন একটা ঘাগরা পরা, নতুন চুড়ি, চোখে চশমা, হাতে একটা হ্যারি পটারের বই। কাল্লু মেয়েটাকে কোলে তুলে নিল। তার নিজের মেয়ে থাকলে আজ ঠিক
এমনি বড় হতো। কালু চিৎকার করে উঠল, তুই এখনো বেঁচে আছিস কেন? তুই মরে যাসনি কেন মা? পেছনে জ্বলছে ঘর বাড়ি, সামনের রাস্তায় জ্বলছে 3টে মারুতি ভ্যান। কালু মেয়েটিকে কোলে নিয়ে দৌড়োয়। তার দলের ছেলেরা হচ্ছেটা কি বলতে পারছে না। তারা বলে, দৌড় দৌড়, ওকে মার মার। কিন্তু কাল্লু ওদের মেরে মাটিতে ফেলে দেয়। কাল্লু দৌড়ায়, পেছন থেকে তার ছেলেরা বলে, গুরু তুমি একাই খাবে, আমাদের দিয়ে খাওয়াবে না। কাল্লু পেছন ফিরে দাঁড়ায়, তারপর থুক দিয়ে আবার দৌড়তে থাকে। একটি নদীর ধারে এসে আঁজলা ভরে জল তুলে নেয়, মেয়েটির চোখে মুখে দেয়। মেয়েটি বলে ওঠে, আমার মা কোথায়, আমার বাবা কোথায়? কাল্লু ধমকে ওঠে, চুপ শালা, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। ঠিক তক্ষুনি বেজে ওঠে মোবাইল। কিরে কাল্লু, কি করছিস মেয়েটাকে নিয়ে? এখনো সময় আছে, ওকে নদীতে ছুড়ে ফেলে দেয়। কাল্লু এক কান থেকে আরেক কানে মোবাইল নিয়ে বলে, আমি পারবো না। কি হচ্ছে কাল্লু? মেয়েটাকে র্যাপ করে নদীতে ছুড়ে ফেলে দেয়। কাল্লু কান থেকে ফোন নামিয়ে নদীতে ছুড়ে ফেলে দিল মোবাইল। তারপর আবার দৌড় দৌড় দৌড়। কাল্লু কোথায় যাবে জানে না, কাল্লু কি খাবে জানে না, কাল্লু কি খাওয়াবে তাও জানি না। শুধু জানি মেয়েটিকে বাঁচাতে হবে। এতদিন সে শুধু মানুষ পেরেছে, আজ প্রথম সে কাউকে বাঁচাতে চাইছে। একজনকে বাঁচানো এত আনন্দের। কাল্লুর পেছনে জয় শ্রীরাম, কাল্লুর পেছনে পুলিশ, কাল্লুর পেছনে পার্টির লোক, কাল্লুর বউ ঘর ছাড়া, কাল্লুর নামে হুলিয়া। কাল্লু দৌড়োয়, নদী পেরোয়, জলা পেরোয়, ধান ক্ষেত পেরোয়, এক ট্রাক থেকে আরেক ট্রাক, এক ট্রেন থেকে আরেক ট্রেন। কাল্লু জানে সে গুজরাট ছাড়িয়ে, বিহার ছাড়িয়ে একদিন কলকাতায় এসে দাঁড়াবে। চোখে চশমা, হাতে হ্যারি পটার, পিঠে স্কুল ব্যাগ নিয়ে একদিন মেয়েটিকে কাল্লু স্কুল বাসে তুলে দেবে। আর কাল্লু ময়দানে হাজার হাজার ফোয়ারার পাশে সপ্তর্ষি মণ্ডলের নিচে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করবে। আবারও সে কথা বলতে ইচ্ছে করে যে কথা যখন পথ হারায় তখন সুর কথা বলে, সেই সুরে কথা বলবেন ইন্দ্রাণীদি। কিন্তু তার আগে একদম শেষ বেলায় আজকে আজ সকালের আমন্ত্রণে ধন্যবাদ বেলায়েত দাকে, ইন্দ্রাণীদিকে, ধন্যবাদ দুই দেবাশিসকে, ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য সারাটা সকাল। যা হাতে সময় রয়েছে ইন্দ্রাণীদি, ছোট্ট করে একটা গান শুনে। আমি নজরুল গীতি, আমাদের ঠিক 2 মিনিট সময় রয়েছে। হ্যাঁ, নজরুল গীতি গাইছি। বনে চলে বনমালী, বনমালা দুলায়, বনে চলে বনমালী, বনমালা দুলায়, কামালে কাজল মেঘে শ্যামতুলি বোলায়, বনে চলে বনমালী, বনমালা দুলায়, বনে চলে বনমালী, ললিত মধুর থামে কবু চলে কবু থামে, ললিত মধুর থামে কবু চলে কবু থামে, চুচুর চিকুর বামে শিখি পাখা ঢুলায়, বনে চলে বনমালী। ডাকিছে রাধা দলে আয় রে কানাই বলে, ডাকিছে রাধা দলে আয় রে কানাই বলে, ডাকি রাধা তোর দলে ঝুলইয়া ঝুলায়, ডাকি রাধা তোর দলে ঝুলইয়া ঝুলায়, যমুনার তীর ধরে চলিছে কিশোর হরি, যমুনার তীর ধরে চলিছে কিশোর হরি, বাজিছে বাঁশরি সেথায় ব্রজনারী ভুলায়, বনে চলে বন